ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদেরকে। ঈদ মোবারক। আমরা বাংলাদেশে প্রকৃত যে বিরোধী দল, সেই বিরোধী দলের নেতাকর্মী আমরা এখানে সবাই বসে আছি। আপনারা জানেন, একটি ফ্যাসিবাদী শাসনের মধ্যে বিরোধী দলের নেতাকর্মী হয়ে বেঁচে থাকা কত কঠিন ব্যাপার। আমি মনে করছি আমার ভাইকে যখন নিয়ে যাচ্ছে, আমাকে তো নিচ্ছে না, আমি তো বেঁচে গেলাম। একের পর এক যখন নিয়ে যায় ডানে বামে, তখন নীরব থাকি আমরা সবাই যে যাক, ওকে তো নিয়ে গেল, আমি তো বেঁচে গেলাম। যখন আমাকে নিয়ে যায় বা আমাদের কাউকে যারা নীরব থেকেছি, সে সমাজের যেই হোক না কেন, রাজনীতিবিদ হোক, সুশীল সমাজ হোক, বুদ্ধিজীবী হোক, তাদের তখন আর কিছু করার থাকে না, কেউ তাদের পক্ষে দাঁড়ায় না। আজকে এমন একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমাদেরকে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে বেঁচে থাকা খুব দায়ী হয়ে যাবে। এখানে সরকার মানে একদলীয় দুঃশাসনের আরেকটি চূড়ান্ত ধাপে এসে পড়েছে। সরকার প্রধানের আক্রোশ, প্রতিহিংসা, হুমকি, এটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এখন তিনি মনে করছেন নিরঙ্কুশ তার ক্ষমতা। তাই বাংলাদেশের যে কেউ ব্যক্তি হোক, সে বুদ্ধিজীবী হন, অর্থনীতিবিদ হন, অধ্যাপক হন, যেই হন না কেন, তাকে তিনি যদি সরকারের সমালোচনা করেন, তার নিস্তার নেই, তার কথা বলার অধিকার নেই। এমনকি একটা পর্যায়ে হয়তো তার বেঁচে থাকারও অধিকার থাকবে না। যেমন রাজনৈতিক বিরোধীদের বেঁচে থাকার অধিকার নেই। গুমের সংখ্যা প্রতিদিন বাড়ছে, বিচার বহির্ভূত হত্যাও থেমে নেই, গুপ্ত হত্যাও থেমে নেই, অবিরামভাবে এটি চলছে। এবং যাদের মিথ্যা মামলা হয়েছে, তারা যদি মামলায় জামিন নিতে যায়, তাদের ভাগ্যে লেখা আছে যে তাকে কারাগারে যেতেই হবে, এবং কবে মুক্তি পাবে সেই মুক্তি পাওয়ারও কোনো জো নেই। বন্ধুরা, গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা 21শে আগস্টের বোমা হামলা